সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। শ্রমিক এবং শ্রমিক লীগ এখানে কোনো সমন্বয় ছিল না। আর আমাদের শ্রমিক লীগের সাথে আমাদের আওয়ামী লীগ এবং মাদার সংগঠনের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা শাকের ভাই, আমরা বহুত আগে থেকে আমরা আপনাদের সাথে আপনাদের খেদমত করার জন্য আমরা এখানে আমাদের পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আমরা কাজ করতে যাইয়া আমরা দেখতেছি যে তাদের কাজ আমাদের শ্রমিক বান্ধব নয়, তাদের কাজ আমাদের আওয়ামী বান্ধব নয়। এখন তাদের যে কাজ, তাদের যে স্পিরিট, এই স্পিরিটে আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইকে হাতকে শক্তিশালী করার মতো বা আমাদের স্থানীয় উপজেলার আমাদের এমপিগণ এবং আমাদের জেলা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করার মতো আমাদের জাতীয় শ্রমিক লীগের নেতৃত্ব হয় নাই। এই সূত্রে আমি এবং শাকের ভাই এবং আমি আবার বলতে চাই, আমি অত্যন্ত দুঃখের সহিত আপনাদের মাধ্যমে আমি আমার একজন মুরব্বী এবং আমাদের জাতীয় শ্রমিক লীগের জন্য উনি অনেক কিছু করেছেন। যে এক মালেক সর্দার, আব্দুল মালেক সর্দার, আপনারা সবাই চিনেন, জানেন, উনি মারা গেছেন। উনি আমাদের সাথে কমিটির মধ্যে আমার প্রথম উপদেষ্টা উদ্যোক্তা ছিলেন। আমি সবার মাধ্যমে বলবো যে ওনার রুহের মাগফিরাত কামনা করি আমরা সবাই। আমি আরো স্মরণ করতে চাই আমাদের জাতীয় শ্রমিক লীগের স্বাধীনতার পর থেকে যারা নোয়াখালী জেলা তথা বাংলাদেশের যারা মারা গেছেন, শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ থেকে, তাদেরকে আমি স্মরণ করতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। এত সত্ত্বে আমি এবং শাকের ভাই মিলে আমরা এই কমিটি নিয়ে আমরা অনেক ধারে ধারে করেছি, অনেক জায়গায় গেছি। আমরা কারো নাম নিব না, আমরা ধারে ধারে ঘুরার পর আজকে 1 বছর পরে বা এর কাছাকাছি আমরা আজকে গত সপ্তাহে 21/5/2024 তারিখে আমাদের জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের ভাই সহযোগিতায় আমরা এই কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি আমাকে শাকের বাইরে সভাপতি করছে, আমাকে জেনারেল সেক্রেটারি করেছেন। এই মর্মে আমি এখন আপনাদের সবার পক্ষ থেকে, নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আমাদের আইডল, আমাদের বাংলাদেশের আইডল, আমাদের আওয়ামী লীগ এবং তথা বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ নেতা এবং সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে আমি প্রথমে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে চেয়েছি। দ্বিতীয়তে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী, আমাদের নোয়াখালীর এই কৃতি সন্তান, কোম্পানিগঞ্জ উপজেলার এমপি, আমি আমার কাদের ভাই, উনি আমাদের ভাই, উনি আমাদের ভাই আমাদের এলাকা। আমি কাদের ভাই, আমার মাননীয় লিডারকে আমি আমার জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দ্বিতীয়ত, আমাদের জাতীয় শ্রমিক লীগের মাননীয় সভাপতি নূর কুতুব আব্দুল মান্নান ভাই, আবার আমাদের জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় বীর মুক্তিযোদ্ধা আজম গজরু ভাইকে, ওনারা ভাই বলছি, ওনারা আমাদের লিডার, বাংলাদেশের লিডার, ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ওনার জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আমি এবং আমার শ্রমিকরা সবাই মিলে আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং কৃতজ্ঞতা কামনা এবং ওনাদের আমার কেন্দ্রীয় নেতাদের
সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতাদের, আমাদের জাতীয় সমিতির গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক আমি নোয়াখালী জেলা, আমি আর শাকের ভাই, আমরা নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগকে আমরা সুসংগঠিত করবো ইনশাআল্লাহ। এই মর্মে আমি এখন অঙ্গীকার করতে চাই, আমাদের নোয়াখালী জেলা ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, আমরা প্রত্যেকটি কমিটি, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সুখ দুঃখ আমরা তাদের বুঝবো, আমরা প্রত্যেকটি কমিটিকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমি আজকে আর বেশি কিছু বলবো না, আমি আবার বলবো, আমার নোয়াখালী জেলা আওয়ামী লীগ মাদার সংগঠন আমাদের তথা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, আমি সবার কাছে আমার নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের সহযোগিতা কামনা করতেছি। আমরা ভাতৃপ্রতিম সংগঠন আওয়ামী লীগের, আমাদের জাতীয় শ্রমিক লীগ আপনারা জানেন কিনা, আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন। এই সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন হিসাবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মাদার সংগঠন এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করব, এটা আমার অঙ্গীকার। আমি সবাইকে বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, নোয়াখালী নিউজ টিভি 21-এর সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।